যদি হার্ট পাম্প করা বন্ধ করে দেয় তাহলে আপনার কি হতে পারে? কিন্তু এই হার্ট যার এত বড় কার্যকারিতা রয়েছে, সেই হার্টের কথা আমরা ভাবি কি? অনেকের ক্ষেত্রে হার্ট অ্যাটাকে প্রাণ যায়। আমরা হার্টকে বিশেষভাবে সুস্থ রাখার জন্য কি কিছু করি? কিন্তু এই হার্টকে ভালো রাখার জন্য আজকে বেশ কিছু খাবারের কথা আমি আপনাদেরকে জানাবো, যেগুলো আপনাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো, আপনাদের হার্টের কার্যকারিতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ভীষণভাবে উপকারী। সেই বিষয় সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাদের এই ভিডিও কিন্তু আপনাকে গোটাটা দেখতেই হবে, কোথাও স্কিপ করলে চলবে না। নমস্কার, হেলথ ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রত্যেক দিনকার ভিডিওতে নানান বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি, আর সেখানে হার্টের কথা আজকে বলবো বলেই ঠিক করেছি। হার্ট আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান এবং হার্ট তার পাম্পিং এর মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং হার্ট ভালো আছে বলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। কিন্তু কোনো কারণে যদি হার্টে সমস্যা হয় তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং অনেকেই হার্টের জটিল অসুখেও ভুগে থাকে। হার্টের সমস্যা এত বাড়ছে কেন বলুন তো? আসলে আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস তার অন্যতম একটি কারণ। প্রচুর পরিমাণে মানসিক টেনশন রয়েছে, যেটা আমাদের সমস্যাকে অনেকটা বাড়িয়ে দেয়। আমাদের শরীরে ওবেসিটি একটা বড় সমস্যা, সেটা ভীষণভাবে মহামারীর মতো কিন্তু চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। আর এই ওবেসিটির কারণে হার্টের সমস্যা বাড়ছে, কারণ হার্টের মধ্যে ফ্যাট জমে যাচ্ছে, আর সেই ফ্যাট ডিপোজিশনের কারণেই হার্টে যে রক্ত, সেই রক্ত কিন্তু ঠিকভাবে প্রবাহিত হতে পারছে না, বাধা তৈরি হচ্ছে, তার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। আর হার্টের বিশেষভাবে যত্ন নেওয়ার জন্যে বেশ কিছু খাবারের কথা আমি আজকে জানাবো। এবারে একে একে আসি, কি সেই খাবার যাতে করে আমাদের শরীরে হার্টের কার্যকারিতা ভালো থাকতে পারে, হার্ট ভালো থাকতে পারে এবং আমরা ভালো থাকতে পারি। হার্টের সমস্যা বাড়ার বহু কারণ রয়েছে। প্রথমত আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কথা আপনাদেরকে বলেছি। ধূমপান করা অনেকের অভ্যেস রয়েছে, অতিরিক্ত অ্যালকোহল খাওয়া অর্থাৎ নেশাদ্রব্য সেবনের অনেকেরই অভ্যেস রয়েছে, সেটা কিন্তু আপনার হার্টের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। অনেকেই র্যাট রেসে দৌড়তে হয়, তার ফলে স্বাভাবিকভাবেই আমরা সেভাবে পরিশ্রম করলেও সেভাবে হয়তো রেস্ট নিতে পারি না, ক্লান্তিবোধ, আর সেই ক্লান্তিবোধের কারণেও হার্টের স্বাস্থ্যও কিন্তু ঝুঁকিতে রয়েছে। আর ওবেসিটি তো আরেকটি কারণ রয়েছে। সবার প্রথমেই বলবো বাদামের কথা। বাদাম আমাদের হার্টের জন্য কিন্তু ভীষণ ভালো। আশা করি যারা এই ধরনের হেলথ ভিডিওগুলো দেখেন তারা জানেন যে বাদাম কিন্তু হার্টের জন্য ভীষণভাবে ভালো। কেন? কারণ বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু ভীষণভাবে আমাদের হার্টের জন্য উপকারী। যে কোনো ধরনের বাদামের মধ্যেই প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এবং রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যেগুলো কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্যের জন্যও ভালো। বাদাম আপনারা সকলেই জানেন আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্যও ভীষণভাবে ভালো, আর তারই সঙ্গে সঙ্গে হার্টের জন্য খুবই উপকারী। তবে ধরুন আপনি আমন্ড বাদাম খাচ্ছেন, সেই আমন্ড বাদামকে বা কোনো বাদাম যদি আপনাকে খেতে হয় সেটাকে জলে ভিজিয়ে রেখে আপনি কিন্তু খেতে পারেন, সেটা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপরে বলবো শাকসবজির কথা। একেবারে ফ্রেশ শাকসবজি বা যে ধরনের সিজনাল শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভীষণভাবে হার্টের ভালো করে থাকে, কারণ তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তার মধ্যে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে। সেগুলোর কথা আপনি যেগুলোকে বলা হয় লিফি ভেজিটেবলস, সেগুলো কিন্তু আপনার হার্টের জন্য আপনি খেতে পারেন, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল রয়েছে এবং তার মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো আমাদের হার্টের জন্য খুবই উপকারী। আপনি চাইলে কিন্তু এই ধরনের সবজি, যেমন ধরুন তার মধ্যে রয়েছে বাঁধাকপি রয়েছে, ফুলকপি রয়েছে, রয়েছে ব্রকোলি, অর্থাৎ ক্রুসিফেরাস যে ভেজিটেবলসগুলো সেগুলো কিন্তু ভীষণভাবেই আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। আপনি চাইলে লেটুস পাতা বা পালং পাতা এগুলোও খেতে পারেন। প্রয়োজনে আপনি কিন্তু যদি চান এগুলো শাকসবজি রান্না করেও খেতে পারেন। আপনি ভাত বা রুটি খেলেন তার সঙ্গে ব্যবহার করতে পারেন। হার্টের জন্য ভীষণভাবেই উপকারী এই ধরনের সবজিগুলি। এরপরে বলবো কিছু ফলের কথা, যেগুলো আমাদের খুব হার্ট ফ্রেন্ডলি, মানে আমাদের হার্টের বন্ধু। সেই তালিকায় কি কি রয়েছে? সেই তালিকায় রয়েছে ডালিম, আঙুরের মতো ফল, ব্লুবেরি রয়েছে, কমলা লেবু রয়েছে, আর চেরি ফল। এই সমস্ত কিন্তু আমাদের হার্টের জন্য ভীষণভাবেই ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে,
ফাইবার তো রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস। প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় এই ধরনের ফলের মধ্যে থেকে কোনো না কোনো একটি ফলকে কিন্তু আপনি রাখতে পারেন, কারণ সেটি আপনার হার্টের গতিকে ভালো রাখবে, আপনার হার্টকে সুস্থ রাখবে, এবং হার্ট যদি সুস্থ থাকে তাহলে আপনিও থাকবেন সুস্থ।